মুসলমান ভাই ছেলেরা বাচ্চারা, এই নবীটাকে বিনিয়োগেরা আমার সামনে বসে থাকা মুরব্বী পাপ জানেরা, আমি আপনাদের কাছে আজকে এসেছি, আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি, অনেক দূর থেকে আমি এসেছি। কিছু মাসলার কিতাব, কিছু আমি আপনাদের সম্মুখে কিছু সরাসরি আয়াতের জ্ঞান দিয়ে যেতে চাই, আমি কিছু কোরআন হাদিসের জ্ঞান দিয়ে যেতে চাই। আপনারা যদি আমার কাছ থেকে সেই জ্ঞানটা নিতে পারেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সবাই জানিয়ে দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে প্যার করেন, আল্লাহ যাকে মহব্বত করেন, তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন। কথা বুঝতে পারছেন? আমি কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে সেখান থেকে কিন্তু এতক্ষণ চলে এসেছি। এখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া বাকি আছে, মনে আছে কি না? সবে তো শুরু, সবে তো শুরু। চলেন আগিয়ে যান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে প্যার করে মহব্বত করে আজকে এখানে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ বলেছি। সমস্ত তারিফে আল্লাহকে নিয়ে, যারা হিন্দি জানে তারা বুঝতে পেরেছে, সমস্ত তারিফে আল্লাহকে নিয়ে, সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। চলেন তারপরে একটু আগিয়ে যাই। যিনি এই পৃথিবীর ধারায় না আসিলে, যিনি তামাম কুল কায়নাতের, যিনি এই পৃথিবীতে না আসিলে তামাম কুল কায়নাত কিছু সৃজন হতো, সৃজন হতো। যিনি পৃথিবীতে না আসিলে আমি আপনি কেউ পৃথিবীতে আসতে পারতাম? এই জলসাটা এখানে দিতে পারতাম? পারতাম না। সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীতে এসেছিলেন বলে আজকে আমরা পৃথিবীতে আসতে পেরেছি, সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদের সালাম জ্ঞাপন করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদটা পাঠ করলাম কেন? দরুদটা পাঠ করলাম কেন? প্রশ্ন আছে কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি পৃথিবীতে না আসিত, তামাম কুল কায়নাত থেকে শুরু করে দিয়ে, তামাম আসমান জমিন থেকে শুরু করে দিয়ে, তামাম পাহাড় পর্বত থেকে শুরু করে দিয়ে, এমনকি এক কথায় একটি বালির কণা পর্যন্ত সৃজন করা হতো না, তাই তো কিনা? তাহলে যিনি পৃথিবীতে এসেছেন জানার আশার উদ্বেগে, জানায় যিনি পৃথিবীতে এসেছেন তার উদ্দেশ্য করে আজকে আমরা এই 12 রবিউল উপলক্ষ করে এই একটা জলসার মজলিস দিয়েছি। আমি এই যুবক ভাইদেরকে, আমি আমার যুবক ভাইদেরকে মন থেকে দোয়া দিচ্ছি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে এর সওয়াব, এর তোহফা আপনার আমল নামায় বন্দেগী আল্লাহ যদি চাইছে। আর আমি দোয়া করি আল্লাহ এর আমল, এর সওয়াব আপনি এই যুবক ভাইদের, সমস্ত গ্রামবাসী বৃন্দের সওয়াবে আল্লাহ তাআলার আমল নামায় আপনি সংযুক্ত করেছেন। তাহলে যুবক ভাইরা এত কষ্ট করে আপনাদের দাঁড়িয়ে হাত পেতেছেন কিসের জন্য? কিসের জন্য? নবীকে ভালোবেসে, নবীকে প্যার করে, নবীকে মহব্বত করে আপনাদের কাছে গিয়েছে। যে না চাচা যান, সামনে তো 12 রবিউল আসছে, এই দিকে তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে
মসজিদে এসেছিলেন। তো তার আসার উদ্দেশ্য করে আমরা একটা ছোটখাটো জলসার মজলিস দিতে চাই। আমরা কোনো গান বাজনার প্যান্ডেল করতে চাই না, আমরা কোনো বক্স বাজিয়ে ইহুদিদের মতো আমরা এই নবী দিবসকে পালন করতে চাই না। আমরা চাই যেন আমাদের সম্মুখে কোরআন এবং হাদিসের জ্ঞান তুলে ধরে কথা বলে। ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে মন থেকে দোয়া করছি, আল্লাহ আপনি যুবক ভাইদেরকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরা সামনে বছরে যাবে, এর থেকে আরো উচ্চতর মানে যেন জলসার মজলিস কায়েম করতে পারে। সকলে বলি ইনশাআল্লাহ। তাহলে সবার প্রথমে আমি একটি আয়াত পেশ করেছিলাম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। মুসলমান ভাই ছেলেরা বাচ্চারা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার সামনে বসে থাকা মুরব্বী বাপ জানেরা, আমার পর্দানিশী আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে সবার প্রথমে একটি আয়াতকে পেশ করেছি, সবার প্রথমে একটি আয়াতকে তুলে ধরেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কিতাবের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে সবার প্রথম আমার নবীকে আগে স্মরণ করো, আমার নবীকে আগে ভালোবাসো, আমার নবীকে আগে মাহাব্বত করো। আমার নবী যদি তোমাদের খুশি হওয়ার থেকে, তোমাদের ভালোবাসার থেকে আমার নবী যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি এবং রাজি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদাটা কতটা দিয়েছেন একটু চিন্তা করা। এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানুষ, তিনি কতটা ব্র্যান্ডেড মানুষ আপনারা বুঝতে পারছেন। বাজারে দেখবেন দামি দামি পোশাক পাওয়া যায়, আমার যুবক ভাইয়ের পোশাকটা কিনে বলে এই কিনতে পারবি ব্র্যান্ডেড কোম্পানির মাল, বলে না ঈদের সময় জলসার সময় নতুন নতুন পোশাক কিনে আনে, নতুন নতুন পোশাক কিনে আনে, এনে বলে এটা কি কোম্পানি? ব্র্যান্ডেড কোম্পানি। তুই কিনতে পারবি? তোর কেনার ওয়াকাত আছে? তুই কিনতে পারবি না, এটা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড বলে না। কিন্তু এই মুরব্বী বাচ্চাদের কাছে শুনে দেখেন, আগের জামানায় সব কিছু ছিল ছিল ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কিছু ছিল ছিল ছিল। তো তেমনই ওই পোশাকের মধ্য থেকে যদি ব্র্যান্ডেড কোম্পানির মাল হয়, সেই পোশাকটার যেমন একটা নাম আছে, সেই পোশাকটার যেমন একটা সম্মান আছে, সেই পোশাকটার যেমন একটা ভাব আছে, ঠিক তেমনই পৃথিবীতে কিন্তু অনেক নবী এসেছে, পৃথিবীতে কিন্তু অনেক নবী এসেছেন, প্রায় 1,36,000। কত কত বলেছি? 1,36,000। কিন্তু তার মধ্যে থেকে ব্র্যান্ডেড দিয়ে সবার থেকে সম্মান বেশি কার? একটু কথা বলেন, জলসা শুনতে ভালো লাগে, আমি বলছি একটু কথা বলেন আমার সাথে। নাকি আমি ছোটবেলায় আমাকে কিছু বার্তা দিচ্ছেন না? আমার বায়ান বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? তাহলে পৃথিবীতে কত কত বেশি বলেছি? 1,24,000। তার মধ্য থেকে নিয়ে আমাদের এই শেষ জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্র্যান্ডেড, তেনারই সম্মান বেশি এই পৃথিবীতে, তেনারই মান মর্যাদা সর্বোচ্চতম, তাই তো নাকি? তাহলে আমরা বিনা চাওয়ায়
বিনা পাওয়ায় বিনা বলায় সেই শেষ জামানার নবী হতে পেরেছি, সেই জামানার নবীর উম্মত হতে পেরেছি। তার জন্য আমরা একটু শুকরিয়া আদায় করব না? সকলে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বসময় বেঁধে রাখতে হবে আমরা কোন নবী উম্মত? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সেই ব্র্যান্ডেড একটা মানুষের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য করে নিয়ে আজকে আমরা এই জলসার চেষ্টা দিয়েছি। আমরা ভালো করেছি না খারাপ করেছি? আমরা ভালো করেছি না খারাপ করেছি? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি এই যুবক ভাইদের উদ্যোগটাকে আরো বাড়িয়ে দেবেন। সামনে বছরে যেন এরা এর থেকে আরো উচ্চত মানের জলসা দিতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা। তাহলে আমি যে আয়াতটি পেশ করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই বলেছেন যে আমাকে যদি তুমি আল্লাহ বলে বিশ্বাস করো, আমাকে যদি তুমি আল্লাহ বলে মানো, আমাকে যদি তুমি আল্লাহ বলে মুহাব্বত করো, তাহলে আমার সবার প্রথমে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে মুহাব্বত করো। মর্যাদাটা কোথায় দিয়েছেন একটু বুঝতে পারছি তার মর্যাদাটা কোথায় দিয়েছেন? তাহলে ভাবতে হবে তিনি কেমন মানুষ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতে পারতেন যে তোমরা আমাকে ভালোবাসো, আমাকে প্যার করো, আমাকে মহাব্বত করো, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, এমন বলতে পারতো না? কথা কিন্তু ব্রেনের একটা ভুলে গেলে হবে না, কিন্তু ব্রেনের একটা যেখান থেকে সেখান থেকে ধরবো, পিছনে যেগুলো বলে এসেছি ধরবো, কিন্তু হ্যাঁ ব্রেনের কাজ করবে। চলেন, তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি রাখা, তার মর্যাদা বেশি আছে। কারণ আমি আগে বলেছি যে পৃথিবীতে 1,34,000 নবী এসেছে, তার মধ্যে থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা অতি বেশি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এমন করে পৃথিবীতে কিন্তু এই 1,34,000 নবী এসেছে না, এর মধ্যে থেকে আবার 4টে নবীকে শ্রেষ্ঠ নবী করেছেন। কটা নবী? কে বলতে পারবেন এই 4টে নবীর নাম কি? দেখি আমার নবী বাপ জেনে না, এতদিন ধরে কি শিখেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, এই 1,34,000 যে পৃথিবীতে নবী এসেছেন, এর মধ্য থেকে 4জন নবীকে শ্রেষ্ঠ করেছেন। এই 4জন নবীর নাম কে বলতে পারবেন? দেখেন, এইসব কথাগুলো যখন বলি না, আফসোস হয়, কারণ আমরা মুসলমান ঘরের সন্তান, সেই জামানার একটা ব্র্যান্ডেড মানুষের আমরা উন্মুখ, তারা সেই ব্র্যান্ডেড মানুষটাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উম্মত হয়ে যদি আমরা এইসব কথাগুলো যদি না জানি, আমাদের কাছে এটা দুর্ভাগ্যজনক কথা কিনা? কথা বলেন, লজ্জা লাগছে? লজ্জার কিছু নেই, এই পৃথিবীতে লজ্জা বলে কিছু নেই। পৃথিবীতে ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। আর ভালোবাসবে কাকে? নবী। পৃথিবীতে কে কি বললো না বললো ওটা আমার কোনো যায় আসে না। পৃথিবীতে কে আমাকে খারাপ বললো, কে আমাকে মন্দ বললো, ওটা আমার কোনো যায় আসে না। কারণ আমি তো একটা ব্র্যান্ডেড মানুষের উপর, তুমি আমার যা বলো বলো, তাই তো নাকি? শুনে নেন, এই পৃথিবীতে যে আমি বলেছিলাম যে পৃথিবীতে 1,34,000 নবী এসেছেন, তার মধ্যে থেকে 4জন নবী শ্রেষ্ঠ। চলেন একটু আগিয়ে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তেনাকে কেন ব্র্যান্ডেড মানুষ বলা হয়েছে, তেনাকে কেন এত সম্মান দিয়েছেন? মুসলমান ভাই ছেলেরা, বাচ্চারা, এ নবীরা, আমার সামনে বসে থাকা মুরব্বি বাপ জানেন আমার, আজকে আমার কাছ থেকে এই ছোট্ট মানুষ চাই না কি কথা আপনাদের সম্মুখে বলে ফেলবো, কিন্তু আপনারা যদি আমার কথাগুলো শুনে আমল করেন, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ আমি ওই অমুক গ্রামে গিয়েছিলাম, ওই টাকলা গ্রামে গিয়েছিলাম, ওখানকার মানুষগুলো আমার কথাগুলো শুনে তার প্রতি একটু আমল করেছে, তার প্রতি একটু বিশ্বাস রেখেছে। কারণ হয়তো তারা আগে জানতো না ব্র্যান্ডেড মানুষটাকে আল্লাহ কাকে বেশি সম্মান করতে বলেছেন, আল্লাহ কাকে বেশি মহাব্বত করতে বলেছেন। হয়তো তারা এটা আগে জানতো না, হয়তো তারা এটা আমার কাছ থেকে শুনেছেন। আমার কাছ থেকে শোনার পরে তারা যদি কিছু আমল করে নাই, তারা যদি এটা নিজের আমলের মধ্যে প্রচলিত করতে পারে, আমি আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ আমি গুনাহগার মুবাশশির, আপনাদের সম্মুখে ওই টেকরা গ্রামবাসীদের সম্মুখে আমি কোরআন হাদিস দিয়ে দুটি কথা তাদের সম্মুখে আমি বলেছিলাম, কোরআন হাদিস দিয়ে তাদের সামনে দুটো কথাকে আমি আলোচনা করেছিলাম, তারা সেই কথার প্রতি আমল করেছে। আল্লাহ গো, আমি যদি জাহান্নামের মধ্যে চলে যাই, আল্লাহ ওই গ্রামবাসীর মধ্য থেকে নিয়ে কোনো একজন গ্রামবাসী যদি আমার এই কথার উপরে আমল করে, আর সেই ব্যক্তি যদি জান্নাতে চলে যায়, তার সাথে সাথে আমি আল্লাহকে বলবো, ওগো আল্লাহ ওই গ্রামবাসীর সাথে আমাকে আল্লাহ আপনি জান্নাতে নিয়ে চলে। কথা বুঝতে পারছেন কি? নাকি আমি ছোট মানুষ ঠিকঠাক বোঝাতে পারছি না? বোঝাতে পারছি? পিছন থেকে একটু আওয়াজ দেন, বুঝতে পারছেন কিছু? তাহলে এই পৃথিবীতে যে 1,24,000 প্রায় নবী এসেছে, তেনার মধ্য থেকে নিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ করেছেন। এমন করে দেখা যায় পৃথিবীতে 1,24,000 নবী এসেছেন, ওর মধ্য থেকে নিয়ে 4জন নবীকে শ্রেষ্ঠ করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এই শেষ জামানার নবী, এই আখিরি নবী, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে শ্রেষ্ঠ নবী বলে ঘোষণা করে দিয়েছে। এই যে 1,36,000 নবীর মধ্যে থেকে নিয়ে 4জন নবীকে শ্রেষ্ঠ করেছেন, এই 4জন নবীর মধ্যে থেকে আবার আমাদের নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, তাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তাহলে আমাদেরকে সর্বসময় ব্রেনে রাখতে হবে যে ব্র্যান্ডেডটাকে, মানুষ সর্বসময় ব্র্যান্ডেড জিনিসকে পছন্দ করে, তাই তো নাকি? আমার যুবক ভাই তাহলে জলসার সময়, ঈদের সময় ওই ব্র্যান্ডেড পোশাক কিনতো না, কিন্তু এমনি নরমাল ওই বাজারে ঘিরে বিক্রি করার সময় 60 টাকা সেল, 50 টাকা সেল, 100 টাকা সেল, কথা বলেন না কেন? হয়তো নাকি বিক্রি হয় না? তো তারা তো চাইলে ওই গেঞ্জিটা কিনে আনতে পারতো, ওই পোশাকটা কিনে আনতে পারতো, কিন্তু তারা কিনেনি কেন? আমি একটু ব্র্যান্ডেড জিনিস পড়বো, মানুষ যাতে দেখে, মানুষ যাতে আমাকে বলে না ওই টাকরা গ্রামে ওই শাহানুর নামের যুবকটা ভালো তো একটা ব্র্যান্ডেড কোম্পানি গেঞ্জি পরেছে, ভালো একটা ব্র্যান্ডেড কোম্পানির জামা পরেছে। বুঝতে পারতেন না আমার কথা? তাহলে সর্বসময় আমাদেরকে কার দিকে ফলো করে চলতে হবে? আমরা কার ফ্যান? কার? মমতা ব্যানার্জি, মোদি, অমিত শাহ? কার? আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যান আমরা। এনার জন্য যদি আমাদের জীবনটা কুরবান করে দিতে হয়, এনার জন্য যদি আমাদের গলায় ছুরি চলে আসে, এনার জন্য যদি আমাদের গলায় ছুরি চলে আসে, তবু আমরা ঈমান ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? চলেন একটু মহাব্বতে পরিশ্রম করেন। আল্লাহুম্মা
والآل سيدنا জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বললেন না আমাদের জন্মটা যদি নবীর দেশে হতো, নবীর দেশ কোথায়? মদিনায়। তো মদিনায় যদি আমরা যদি জন্মগ্রহণ করতে পারতাম, এটা আমাদের কাছে আমরা খুশি হতাম না বেজার হতাম? আমরা খুশি হতাম না বেজার হতাম? তাই কবি লিখছে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসলো ভেসে হযরতে বেলালের মধুর আযান, মদিনায় কি আযান হতো? তিনি দেখতে কিন্তু কাঁদা ছিলেন। কারো ছিলেন তো নাকি? কথা বলছেন না কেন? আমি বাচ্চা মানুষ নাই নাকি? হ্যাঁ, আস্তে আসবে। তাহলে মদিনায় কি আযান দিতেন? বেলাল। সর্বপ্রথম কি আযান দিয়েছিলেন? বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বিয়াদবি হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু না বললে বিয়াদবি হবে। তাহলে তিনি দেখতে কেমন ছিল? কালো। হ্যাঁ, একদম নিলে আমার মাইকের সাউন্ড বাইরে যাচ্ছে তো? মা বোনেরা শুনতে পাচ্ছে তো? হ্যাঁ, একটু বলি নাকি? মা বোনেরা একটু বলি, চলেন। বর্তমান সময় ছেলে দেখতে গেলে, বর্তমান সময় ছেলে দেখতে গেলে, দেখাশোনায় গেলে বলে, সবার প্রথম বলে ছেলে কি করে, ছেলে কি করে। যদি বলে ছেলে বিজনেস করে, ছেলের বিল্ডার্সের দোকান আছে, ছেলের বিল্ডার্সের দোকান আছে, ছেলে চাকরি করে, সরকারি চাকরি, পরে ওর মধ্যে কি আছে ওটা দেখার দরকার, চলো দিন ঠিক কর, আগামী শুক্রবার, আর দিন কি শুক্রবার দেখে পারবে, কি দেখে? শুক্রবার। এই ভালো দিন শুক্রবার দিনটা গরিবদের জন্য নাকি ঈদের দিন, অনেকে বলে না তো, আবার কি বলে দিনটা তাহলে ঈদের দিনই করি, শুক্রবার বলে না। তাহলে এখানে কেমন একটা হয়ে গেল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত ভালোবাসতেন, যাকে এত প্যার করতেন, যাকে এত মহব্বত করতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি দেখতে পুরো কালো মিস্ত্রি ছিলেন। আর বর্তমান সময় আমার বোনেরা, আমার যুবক যুবতী বোনেরা কি করে? রিলেশনশিপ করছে না, প্রেম ভালোবাসা। খারাপ লাগছে নাকি কথা? বর্তমান সময় এই বর্তমান সময়ের পরিস্থিতি অনুযায়ী মেসাল না দিলে, উদাহরণ না দিলে ওয়াস্তিক বুঝে আসে না, তাই তো নাকি? নাকি কোথায় ঘুরে চলে যাবো, চলে যাবো? তাহলে বর্তমান সময় আমার যুবক যুবতী ভাই এবং বোনেরা কি করে? প্রেম করে। প্রথমে কি করে? চ্যাট করে, কিসে? মেসেঞ্জার। আগে দেখে না কিন্তু মেয়েটা কেমন, আগে দেখে না মেয়েটা কেমন, প্রথমে চ্যাট করা শুরু করলো, কেমন আছো, হাই হ্যালো, কেমন আছো, কিছু কথা হলো, তারপরে তোমার নাম্বারটা দেওয়া যাবে, তোমার নাম্বারটা দেওয়া যাবে। বুঝতে পারছেন আমার কথা?
তারপরে ভালো মিষ্টি ভাষায় কিছু কথা হলো, তখন কি আমার ছোট যুবকটা রাজি হয়ে যাবে, হ্যাঁ নাম্বার নাও, তোমার তো দেখতে ভালো, হ্যান্ডসাম, চুলের কাটিং তো অনেক সুন্দর, আমি নাম্বারটা দিচ্ছি না। হয় না এরকম? হয়তো তুমি কি করো, কি কাজ করো? না আমার বাপের পাঁচতলা বিল্ডিং আছে, একটা স্করপিও গাড়ি আছে, আমি আইফোন চালাই। মেয়েটার ভিতরে কি আছে এটা দেখলো না, আমার ওই যুবতীর মন, তার ভিতরে কি আছে, কতটা সে জ্ঞান আছে, কতটা সে ইসলাম প্রেমী, কতটা সে নবী প্রেমী, কতটা সে আল্লাহ প্রেমী, এটা একবারও দেখলো না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবতী বোনটা কি করলো, আইফোন, ছেলেটা হয়তো, কিন্তু বোনটা আগে জিজ্ঞাসা করলো না, দেখছি স্ট্যাটাস দিয়েছি তো আইফোন, আয়নার সামনে গিয়ে স্ট্যাটাস দেয় না, আইফোন তো 3টে ক্যামেরা, আইফোন 15 প্রো ম্যাক্স, এই ছেলেটার সাথে একটু এসএমএস করি, দেখি ওটা, দেখি এটা আমি পাঠাতে পারি কিনা, একটু বলে না, বলে না। তাহলে যখন ওই দেখো আমার যুবক ভাই বোন, আমি বলেছিলাম, আমি শুনতে পেয়েছি, আমি বলছি এক এক করে বলছি, এক সাইড থেকে বুঝে না বলে বুঝতে পারবে না। তো আমার যুবতী বোনরা তখন কি করে, এসএমএস করে, কার কাছে, ওই ছেলেটার কাছে, আইফোন দিয়ে ছবি স্ট্যাটাস দিয়েছে, নিশ্চয়ই বাপের কিছু আছে, সে মানতিক কি খাটায়, সে মানতিক কি খাটায়, চিন্তা ভাবনা কি করে, আইফোন দিয়ে যদি ফটো ছাড়ে তাহলে নিশ্চয়ই বাপের কিছু আছে। কথা বলে ঠিক না? নিশ্চয় ওর বাপের কিছু আছে। আমি ওই সব বোনদেরকে বলতে চাই, বোন তুমি মনে রাখো, কাল কিয়ামতের মাঠে যখন তুমি আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ তোমাকে, তুমি যে ওই যুবক ছেলেটার সাথে প্রেম ভালোবাসা করেছিলে না, ওই প্রেম ভালোবাসাটা শরীয়ত বলছে হারাম 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 হারাম। কোন যুবক যুবতী যদি পরপুরুষ, কোন মহিলা, কোন যুবতী আমার বোন পরপুরুষের সাথে কথা বলে, যুবক ছেলেদের সাথে কথা বলে, ওটা একটা একটা কথার ভাগ শুনবেন, একটা একটা কথার বিনিময় 10 বছর করে জাহান্নামে থাকতে হবে। কথা বলে কত বছর? 10 বছর। তাহলে যখন গার্লফ্রেন্ডের সাথে কথা হয়, যখন প্রেমিকার সাথে কথা হয়, তখন কি ওই হ্যালো কি করছো, ভাত খেয়েছো, আচ্ছা ঠিক আছে তুমি শুয়ে পড়ো, এই একটা দুটো কথাই রেখে দেয় সে ফোন, একটা দুটো কথা রেখে দেয় ফোন, একটা দুটো কথাই ফোন রাখে না। এখন টুক 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 করে রাত 12টা বেজে যাচ্ছে, খবর নেই, রাত 11টা বেজে যাচ্ছে, খবর নেই, রাত 2টা বেজে যাচ্ছে, খবর নেই, কোন সময় ফজরের সময় হয়ে যাচ্ছে, কোনো খবর নেই। যুবকের হারাম কাছের মধ্যে পড়ে আছে। আমি ওই সব যুবক ভাই ও বোনদেরকে বলতে চাই, এখনো পর্যন্ত আল্লাহর পথে ফিরে আসেন, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি যত গুনাহ করেছো, যত অন্যায় কাজ করেছো, যত খারাপ কাজ করেছো, তুমি জিনা করেছো, ছেড়ে দাও, তুমি জিনা করেছো, আমি মেনে নিচ্ছি, তুমি গুনাহ করেছো রাতের অন্ধকারে, মেনে নিচ্ছি, তুমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছো, মেনে নিচ্ছি, কিন্তু এই যে জেনে গেলেন কথাটা, এরপর থেকে যদি আপনি আবার ওই কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, ওই গুনাহটা, ওই যে বলেছিলাম একটা করে কথা বললে 10 বছর জাহান্নামে থাকতে হবে। তাহলে ওই 10 বছর বলেছি না, ওইটা আপনি যখন জেনে গিয়েছেন, ওর পরে যখন এই গুনাহটা করবেন, 10 বছরের ছেলে 20 বছর আপনার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমি কথা বোঝাতে পারছি? বুঝতে পারছেন? ভালো লাগছে? আমি একটু বর্তমান পরিস্থিতি অনুযায়ী একটু উদাহরণ দিই। সব জায়গায় একটু বর্তমান পরিস্থিতি অনুযায়ী উদাহরণ দেন, না তো বুঝে আসে, না তো বুঝে আসে। আর বর্তমান সময় দেখা যায়, এই যেমন আপনাদের গ্রামে, গ্রামটার নাম কি? কলুপাড়া গ্রামের ছেলেরা আমার খুব ভালো লেগেছে, এদের ব্যবহার, এদের আচার আচরণ আমার সত্যি বলছি, মন থেকে বলি খুব ভালো লেগেছে। কিন্তু আমি ওইসব যুবক ভাইদেরকে বলবো, তুমি যদি গুনার কাজে লিপ্ত হয়ে থাকো, তুমি যদি ভালো করে শুনবে যুবক ভাইরা, গল্পটাও দিতে কেন গায়ে রাখছে নাকি, অন্যদিক চলে যাবো?
তুমি যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকো, তুমি যদি ব্যভিচার জেনার মধ্যে লিপ্ত হয়ে থাকো, তোমার জন্য এই নবী দিবস যে দিয়েছো এতটা আশা নিয়ে সওয়াবে আশা কোনো লাভ হবে না কিন্তু ভাই। ফিরে আসেন আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি এই মজলিসটাকে কবুল করে নেন, আল্লাহ আপনি এই মজলিসটাকে কবুল করে নেন। যুবক ভাইদেরকে আল্লাহ আপনি দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিন্তু দেখছে, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যুবক ভাইদেরকে আবার অনুরোধ করব, যারা এইসব খারাপ কাজে এখন পড়ে আছেন, বেরিয়ে হয়ে বার হয়ে আছেন ওই খারাপ কাজ থেকে। আপনি যে কথা বলছেন, আমার বোনেরা যারা বাড়ি থেকে শুনছে, সবাইকে আমি সাবধান করে দিচ্ছি, আমার নিজের কথাই নয়, কোরআন নিজেই বলেছেন, কোরআন নিজেই বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। পারা নম্বর 15, সাফা নম্বর 4, কত 4, লাইন নম্বর 2 সূরা পানি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, ব্যভিচার করা তো দূরের কথা, অন্যায় করা তো দূরের কথা, তোমরা যে জিনাটা করছো, মনে করছো জিনা করা মানে এটা সহবাস, কোন মানে মহিলার সাথে যদি বিয়ে না করে জিনা মানে সহবাস করে, ওটাকে কি বলা হয়? জিনা। এটা নয়। আপনি যে ফোনে কথা বলছেন না, ফোনে কথা বলছেন তো, কথা বলছেন বলে ফোনে কথা বলছেন তো, ওই যে আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে কথা বলছেন, আপনি আপনার প্রেমিকের সাথে কথা বলছেন, আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন, আমি মানা করব না, কিন্তু কবরে গিয়ে যদি আযাব সহ্য করতে পারো, কবরে গিয়ে যদি আযাব সহ্য করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। পারা নম্বর 15, সূরা নম্বর 4, লাইন নম্বর 2, সূরা নম্বর বানি ইসরাঈল। ও যুবক, তুমি যে আজকে রাতের অন্ধকারে গুনাহ করছো, তুমি যে আজকে রাতের অন্ধকারে গুনাহ করছো, বাবা মার আড়ালে গুনাহ করছো, গ্রামবাসীদের আড়ালে গুনাহ করছো, আমি তোমাকে মানা করব না, তুমি গুনাহ করো, কিন্তু তুমি যদি কাল কিয়ামতের মাঠে ওই ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারো, ভয়ঙ্কর যদি আযাব সহ্য করতে পারো, তাহলে গুনাহ করো। এবারে নিজে বিবেককে প্রশ্ন করো, এই আমি তো কিছুক্ষণের জন্য, আমি কিছুক্ষণের জন্য, তারপরে আমি আবার চলে যাব, কিন্তু আমার কথাটার উপর আপনারা একটু আমল করবেন তো? কথা বলছে না, তার মানে কি? সকলে বলেন ইনশাআল্লাহ আমল করব। ইনশাআল্লাহ শব্দের মানে কি? আগার আল্লাহ ने चाहा, যদি আল্লাহ চান। আর আমি দোয়া করি আল্লাহ অবশ্যই চাইবে এই সব যুবকদেরকে পথভ্রষ্ট অতল তল থেকে নিয়ে সঠিক পথের দিশা দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মা বোন যারা বাড়ি থেকে শুনছেন, আমি সকলকেই বলছি, বর্তমান সময়ে পরিস্থিতি এত খারাপ কেন জানেন? পৃথিবীর পরিস্থিতি, আপনারা রাগ করবেন না? বাড়ি থেকে যারা আমার মা বোনরা শুনছেন, ওরা রাগ করে একটু অসুবিধা নেই, আমি তো চলে যাবো কিছুক্ষণ পরে, পিছনে গাল্লাই দিতে অসুবিধা নেই, পিছনে গাল্লাই দেখে অসুবিধা নেই, কিন্তু আমি আমার কথাটা বলে যাই না তো কাল কিয়ামতের সামনে যখন আমি আল্লাহর সামনে হাজির হব, আল্লাহ বলবেন মুবাশশির, তোমাকে তো আমি কোরআন এবং হাদিসের কিছু হলেও জ্ঞান দিয়েছিলাম, তুমি সেটা নিয়ে কটা মানুষকে বুঝিয়েছো, সেটা কটা মানুষের সামনে আলোচনা করেছো, কটা মানুষের সামনে তুলে ধরেছো। আল্লাহ আমাকে প্রশ্ন করবে না? অবশ্যই করবে। শুধু আমাকে না, সমস্ত আলেম জগৎকে প্রশ্ন করবেন। আল্লাহ যে
আমাদেরকে ভালোবেসে প্যার করে মহাব্বত করে এই যে ইলম অর্জন করার মতো একটা সৌভাগ্য দিয়েছেন, একটা তৌফিক দিয়েছেন। তা এই যে আমরা ইলম অর্জন করছি, আল্লাহর রাসূলের হাদিসকে শিখছি, আল্লাহর কোরআনকে জানছি, আর এটা যদি আমরা নিজেরা আমল করি আর মানুষকে যদি না, মানুষের কাছে যদি না আমরা সেই কথাগুলোকে তুলে ধরতে পারি, মানুষের সামনে যদি না আমরা সেই কথাগুলোকে প্রকাশ করতে পারি, তাহলে আমার হিসেব দিতে হবে না বা বলেন না কেন? সেই জন্য আমি আপনাদের কাছে কিছুক্ষণের জন্য এসেছি, হাত জোর করে বলবো সকলে গুনার কাছ থেকে ফিরে আসেন। আমার মা বোনেরা যারা বাড়ি থেকে আমার ওয়াজটা শুনছেন, সকলকে বলছি বর্তমান সময় এই পরিস্থিতি এত খারাপ কেন জানেন? পৃথিবীর পরিস্থিতি এত খারাপ কেন জানেন? একমাত্র আমার মা বোনদের কারণে, একমাত্র আমার মা বোনদের কারণে এই পৃথিবীতে মানুষ এত গ্রহার মধ্যে লিপ্ত হচ্ছে। কথা বলেন না, খুব ভালো লাগছে না, কথা বলছেন না নাকি আমার ভালো লাগছে না, গায়ে লাগছে? এর কি ছড়ে আমি যে কথাগুলো বলছি, এখন আমাদের ইমাম সাহেব আছেন, ইনি যখন শেষ করে দেবেন তারপরে বাড়িতে গিয়ে বালিশি মাথা দিয়ে কথাগুলো একটু চিন্তা করবেন, কথাগুলো একটু চিন্তা ভাবনা করবেন যে কি বলেছে ওই ছোট্ট বাচ্চাটা এসেছিল, ছোট্ট করে একটা হুজুর এসেছিল, কি বলেছে, কথাগুলো বালিশি মাথা দিয়ে একটু চিন্তা ফিকির করবেন। কারণ আমার মা বোনরা যদি পর্দার মধ্যে চলে, কোন পুরুষ তার সামনে যাওয়ার সাহস পাবে, কোন পুরুষ তার সামনে যাওয়ার সাহস পাবে? আর আপনি নিজের স্ত্রীকে, আপনি নিজের বাড়ি থেকে আপনার নিজের স্ত্রীকে কিভাবে বাজারে পাঠাতে পারেন? বর্তমান সময় বাজারের মধ্যে এই মহিলাদের জন্য পা বাড়ানো যায় না, আমরা আমাদের মাথাগুলো নত হয়ে যায়, আমাদের এই মাথায় টুপি দিয়ে না রাস্তাঘাটে চলতে খুব লজ্জা বোধ করি, কারণ এই একমাত্র এই মহিলাদের জন্য। জানি না আল্লাহ আপনি এদেরকে কবে দিনের সঠিক জ্ঞান দান করবেন মাওলা। আমি আপনার কাছে এই মধ্যরাত্রে আপনার কাছে ফরিয়াদ করছি মাওলা, কিছু গুনাহগার বান্দাদেরকে সামনে নিয়ে আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আমি আপনার কাছে দরখাস্ত করছি মাওলা, আপনি মহিলাদেরকে পর্দা করার মতো সুযোগ করে দিন মাওলা। আপনি তার মানে স্বামীদেরকে, তার স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখার তৌফিক দান করে দিন সকলে বলি আল্লাহুম্মা। কারণ এই মহিলারা বর্তমান সময় এত নিকৃষ্ট হয়ে গিয়েছে, এত নিকৃষ্ট হয়ে গিয়েছে, তাদের কি লজ্জা বোধ বলে কিছু নেই? তারা যখন তাদের নিজেরই খারাপ লাগে না যে আমি একটা মুসলমান ঘরের সন্তান। বেশিরভাগই দেখা যায়, খবর নিয়ে পাওয়া যাবে যে তার বাবা হাজি, তার বাবা মসজিদের সেক্রেটারি, তার বাবা মসজিদের মোতাল্লি সাহেব, আর তার মেয়ে বিনা পর্দায় বেপর্দায় ওই বাজারে কিভাবে ঘুরে বেড়ায়। আপনি মসজিদের সেক্রেটারি সাহেব হয়েছেন, আপনি মসজিদের মোতাল্লি সাহেব হয়েছেন, আপনি আপনার নিজের স্ত্রীকে, আপনি আপনার নিজের মেয়েকে পর্দার মধ্যে রাখতে পারছেন না। আর যখন একটা যুবক ওই মহিলাটার সাথে, ওই বইটার সাথে খারাপ কাজ করে ফেলবে, তখন তাকে দড়ি দিয়ে বাঁধবে, তখন তাকে তার উপরে অত্যাচার করবে। কেন? নিজের আগে এক পা বাড়াতে গেলে পিছনে দুবার চিন্তা আগে করতে হবে, এক পা আগাতে গেলে মানুষের নামে একটা কথা বলতে গেলে পিছনে আগে ভেবে নিতে হয়, আমি ঠিকঠাক বলছি তো, আমার বাড়ির দিকে ঠিক আছে, তাই তো নাকি? তাহলে আমি আমার বোনদেরকে বলবো, অনুরোধ করে বলবো, আমার মা বোনদেরকে বলবো সকলেই পর্দার মধ্যে থাকবেন। কারণ বর্তমান সময় দেখা যাচ্ছে, বর্তমান সময় লক্ষ্য করলে দেখা যায়, বর্তমান সময় দৃষ্টি আকর্ষণ করলে দেখা যায় বেশিরভাগ মহিলারা বেপর্দায় বাজারের মধ্যে ঘুরে বেড়ায়, বেপর্দায় রাস্তা
রাস্তাঘাটে ঘুরে বেড়াই, গায়ে কোনো ওড়না নেই, গায়ে কোনো বোরকা নেই। আপনি বাবা, আপনি নিজের মেয়েকে 5,000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে দামি দামি পোশাক কিনে দিতে পারছেন, আর আপনি আপনার মেয়েকে 500 টাকা দিয়ে একটা বোরকা কিনে দিতে পারছেন না। আপনার মেয়ে আপনাকে এসে বলল, বাবা বাজারে একটা নতুন পোশাক লঞ্চ হয়েছে, ওই পোশাকটা আমাকে কিনে দিতে হবে। বাবা বাজারে একটা ব্র্যান্ডেড কোম্পানির পোশাক নাজিল হয়েছে, তারা বাজারে একটা ব্র্যান্ডেড কোম্পানির পোশাক লঞ্চ হয়েছে, ওই পোশাকটা আমাকে কিনে দিতে হবে। বাবা মেয়েকে জিজ্ঞাসা করলো মানে পোশাকটার দাম কত, মেয়েটা বললো 5,000 টাকা দাম, কিংবা মেয়েটা বললো 2,500 টাকা দাম, কিংবা মেয়েটা বললো 3,000 টাকা দাম। কিন্তু বাবা একবারও ভাবলো না পোশাকটা কি, পোশাকটা কেমন, ওটা পরলে কি ইসলামের সৌন্দর্য নষ্ট হবে, হ্যাঁ কি না। কিন্তু বাবা এই প্রশ্নটা মেয়েকে একবার করলো না। 5,000 টাকা ওই মেয়ের হাতে তুলে দিল ওই বেপরোয়া পোশাক পরার জন্য। কবর থেকে যদি চিঠি পাঠানো যেত, কবর থেকে যদি চিঠি পাঠানো যেত, তাহলে বেশিরভাগ বাবা তার নিজের সন্তানদের জন্য, ওই কন্যা সন্তানের জন্য চিঠি পাঠিয়ে বলতো, বাবা মা তোর জন্য আজকে আমি জাহান্নামের মধ্যে পড়ে আছি, তুই যে বেপরদায় ঘোরাফেরা করেছিস, তুই যে পৃথিবীতে থাকাকালীন বেপরদায় ঘোরাফেরা করেছিস, আর কত যুবক তোর প্রেমে আসক্ত হয়েছে, খারাপ কাজ করেছে, আর তুই তোর জন্য আজকে আমি তোকে কিচ্ছু বলিনি, ওই পৃথিবীতে থাকাকালীন আমি তোকে কোনো আট করিনি, আমি তোকে কোনো আটক করিনি, আর তার কারণে আজকে আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছে। কবর থেকে যদি চিঠি পাঠানো যেত, তাহলে বেশিরভাগ বাবা এটাই বলতো। এই পৃথিবীতে সবথেকে বুদ্ধিমান ব্যক্তি এবং সবথেকে হুঁশিয়ার ব্যক্তিকে জানেন? জানেন? আপনি মনে করছেন যে আমি না খেয়ে কিপ্টেমু করি, মসজিদে না দান করি, মাদ্রাসায় না দান করি, গরিবদেরকে না সাহায্য করি, ওই অর্থটাকে আমি জমিয়ে রেখে দিচ্ছি, নিজেকে মনে করছেন আমি খুব বুদ্ধিমান, নিজেকে মনে করছেন খুব বুদ্ধিমান, আমি ওই অর্থকে জমিয়ে, আমি ওই টাকাকে জমিয়ে 5 তলা বিল্ডিং করবো নিয়ত করেছি। ওটা আপনার বুদ্ধিমানের পরিচয় নয়। আসল বুদ্ধিমানের পরিচয় কি একটু জেনে নিন, চলে আগিয়ে যান, মহব্বতের সাথে যেন শেষ হয়। আল্লাহ কি কথাটা বলছিলাম, পৃথিবীতে বুদ্ধিমানকে, সব থেকে বুদ্ধিমান ব্যক্তিকে সেই কথা বলবো, তাই তো নাকি? যুবক ভাই ভালো করে শুনবেন, কিছুক্ষণের জন্য এসেছি, ভালো ব্যবহার করবেন, সারা জীবন মনে রাখবেন, দোয়া করবো। চলেন একটু আগিয়ে যান। মুসলমান ঘরের ছেলেরা, বাচ্চারা, এ নবী পাকের প্রেমিকেরা, এমন করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটতে মসজিদে নববী শরীফের মধ্যে এসে হাজির হয়ে গেলেন। সেখানে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে তালিম করছিলেন, তাদেরকে নিয়ে ওয়াজ করছিলেন, তাদেরকে নিয়ে দ্বীনের কথা শোনাচ্ছিলেন, তাদেরকে নিয়ে কোরআন এবং হাদিসের জ্ঞান তাদের মধ্যে পৌঁছে দিচ্ছিলেন। হঠাৎ মাত্রে সেখানে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়ে হাজির হয়ে গেলেন। গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার নাম খালি শুনে এসেছি, আমি অনেক দূর থেকে এসেছি, আপনার নাম শুনেছি, আপনার অনেক নাম শুনেছি, আপনি একটা ব্র্যান্ডেড মানুষ, আপনি মানুষদেরকে দ্বীনের কথা শোনান, আপনি মানুষদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান শোনান। আমি আপনার কাছে এসেছি একটা প্রশ্ন করার জন্য। এবার প্রশ্নটা কি? হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনি যদি আমাকে অনুমতিটুকু দিয়ে দেন, আপনি যদি আমাকে আদেশ দেন, তাহলে আমি আপনার সম্মুখে একটি প্রশ্ন করব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে উত্তর দিলেন, বলো বলো বলো, আমার সাহাবী বলো বলো বলো, তোমার মনে কি এমন প্রশ্ন আছে, তোমার মনে কি এমন আশা আছে, এত দূর থেকে ছুটে 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 তুমি আমার কাছে এসেছো কি প্রশ্ন করার জন্য? তখন ওই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি সাহাবায়ে কেরামদের ঘিরে তালিম করছিলেন, হঠাৎ মাত্রে আমি এর মাঝখানে এসে আপনার কাছে প্রশ্ন করছি, আমার বিয়াদবি নেবেন না? তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, না বলো বলো বলো, তোমার মনে কি এমন প্রশ্ন আছে, তোমার মনে কি এমন আশা আছে, তুমি আমার কাছে বলো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই পৃথিবীতে আপনার যত উম্মত জাতি আছে, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দা আছে, এর মধ্যে থেকে নিয়ে সবথেকে হুঁশিয়ার ব্যক্তি এবং সবথেকে বুদ্ধিমান ব্যক্তিকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাদিস পেশ করলেন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকিয়াসুন নাস ওয়া আখজামুন নাস, মান আকিয়াসুন নাস ওয়া আখজামুন নাস, قال يا رسول الله صلى الله عليه وسلم اكثرهم ذكرا للموت واكثرهم استعدادا للموت। বলছে সবথেকে বুদ্ধিমান ব্যক্তি এবং সবথেকে হুঁশিয়ার ব্যক্তিটাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে হাদিস পেশ করেছেন, من أكيس الناس وأخزم الناس قال يا رسول الله صلى الله عليه وسلم أكثرهم ذكرا للموت وأكثرهم استعدادا للموت। এই পৃথিবীর বুকে আমার যত উম্মত জাতি আছে, তার মধ্যে থেকে নিয়ে সবথেকে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকে। মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকে, যে আল্লাহ চাইলে আমাকে এক্ষুনি তুলে নিতে পারে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা কওমের প্রত্যেকটা গোত্রের একটা নির্দিষ্ট সময় আছে, একটা নির্দিষ্ট সময় আছে। ফাইদা জাআ আজালু, তাদের যখন নির্দিষ্ট সময়টা হয়ে যায়, কাদের? এই আমি আপনি আমাদের যখন নির্দিষ্ট সময়টা হয়ে যাবে, ফাইদা জাআ আজালু, তাদের যখন নির্দিষ্ট সময়টা হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, না তারা এক মুহূর্ত আগাতে পারবে, না তারা এক মুহূর্ত পিছতে পারবে, অর্থাৎ না তারা এক সেকেন্ড আগে মৃত্যুবরণ করবে, না তারা এক সেকেন্ড পরে। আমি তাদের যে সময়টা নির্ধারিত করে রেখেছি, আমি তাদের যে সময়টা নির্দিষ্ট করে রেখেছি, সেই সময়ই তাকে আমি মৃত্যু দেব। তারপরেও যে ব্যক্তি সর্বসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকে, আল্লাহ চাইলে আমাকে এক্ষুনি তুলে দিতে পারে। আজকে হয়তো আমি আপনাদের সম্মুখে কিছু কথা আলোচনা করছি, কালকে হয়তো আমি পৃথিবীতে নাও থাকতে পারি। এই আমার দাদা যান বসে আছেন সামনে, ইনি হয়তো আজকে আমার বক্তব্য শুনছেন, আগামীকাল হয়তো ইনি নাও থাকতে পারেন। এই যে ইমাম সাহেব আমার পাশে আছেন, ইনি আজকে যে আমার পাশে বসে আছেন, এটা কিন্তু আমার বিয়াদুই হচ্ছে, তবুও আমি বলবো ইনি কিন্তু আজকে এখানে আছেন, কালকে হয়তো নাও থাকতে পারে। তাই তো নাকি? তাই কথা বলবো, একটু শুনে চলে যাবেন। তাহলে কি আপনি এখন এই যে এখানে বসে আমার কথা শুনছেন, কালকে হয়তো আপনি নাও থাকতে পারেন। সেই জন্য সর্বসময় প্রেমকে প্রশ্ন করতে হবে, আল্লাহ আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছে? ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে হুজুর
সর্বসময় কি মসজিদের মধ্যে সিজদায় পড়ে থাকবো, সর্বসময় কি মসজিদের মধ্যে তাসবিহ আনা করতে থাকবো? না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন কথা বলেননি। আপনি যে পৃথিবীর মধ্যে আছেন, আপনি যে পৃথিবীতে বসবাস করছেন, আপনি যে ব্যবসাটা করেন, আপনি যে কাজটা করেন, আপনি যে চাকরিটা করেন, ওটা যদি হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বুঝতে পারেননি? ওটাও আপনার ইবাদতের খাতায় সওয়াব লেখা হবে। বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছেন? ওটাও আপনার ইবাদতের খাতায় লেখা হবে। এই ইবাদতটা আপনার সওয়াবের খাতায় লেখা হবে। সর্বসময় আমাদের এই দুই কাঁধে কে কারা আছে? কিরামান কাতিবিন। কটা? দুটো। সর্বসময় একটা ব্রেনকে সর্বসময় প্রশ্ন করবে যে আমি এই যে আজকে একটা দিন 24 ঘন্টা কাটিয়ে দিলাম, আমি যে 24টা ঘন্টা কাটিয়ে দিলাম, এই 24টা ঘন্টার মধ্যে একটা দিন কিন্তু আমার যে হায়াতটা আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন, ওর মধ্যে থেকে কিন্তু একটা দিন আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। তো এই একটা দিনে আমি কি কতটা আমল করলাম, কতটা সওয়াবের কাজ করলাম, আর কতটা গুনাহের কাজ করলাম, ওটা নিজের ব্রেনকে প্রশ্ন করবেন, নিজের ব্রেনকে প্রশ্ন করবেন। কারণ একদিকে আছে কিরামান কাতিবিন, কটা? একদিকে দুটো ফেরেশতা, দুই দিকে কটা ফেরেশতা? দুটো। তারা একজন হলেন আপনি পৃথিবীতে কতটা সওয়াব করছেন, সারা দিনে আপনি কতটা আমল করছেন, একজন ফেরেশতা লিখছে, আর আরেকজন ফেরেশতা লিখছে আপনি কতটা খারাপ কাজ করছেন, আপনি এই সারা দিনের মধ্যে কতবার মিথ্যা কথা বলেছেন, কত টাকা ঘুষ খেয়েছেন, কত টাকা সুদ খেয়েছেন, আপনি কজনকে মিথ্যা বলে টাকা মেরে খেয়েছেন, এটা লিখছে না? সেই জন্য নিজের ব্রেনকে সর্বসময় প্রশ্ন করবে যে আমাকে যে পৃথিবীতে পাঠিয়েছে ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য, তো ইবাদতটা আমরা করতে পারছি? নিজের ব্রেনকে প্রশ্ন করেন। আমার এখানে খোলাসা বলার কোনো প্রয়োজন হয় না, কারণ আপনাদের ইমাম সাহেব প্রত্যেক দিন জুমার দিন বয়ান করছে, যেমন আজকেও করেছে, তাই তো নাকি? তাহলে আপনারা সকলে জ্ঞানী গুণী মানুষ। এই আরেকটা ছোট্ট করে একটা ঘটনা বলবো। এই জ্ঞানী আর অজ্ঞান, জ্ঞানী ব্যক্তি আর অজ্ঞান ব্যক্তির মধ্যে পার্থক্য কি বলবো? আমার কিন্তু টাইম হয়ে গিয়েছে, তবুও আমি 10:45 কিন্তু আমার শেষ ট্রেন ভাবলাম স্টেশন থেকে, আমি শেষ ট্রেনটা ধরবো, তবুও এসেছি আপনাদের কাছে কিছু কথা বলে যাই। কিছু মনে করবেন? 10:40। আচ্ছা, আমি 15 মিনিট থাকবো আপনাদের কাছে। কত মিনিট? 15 মিনিট। এখানে বেশি ভুল লাগবে না, 5 মিনিট, তাই বলে কি? স্টেশন গেলে কতক্ষণ লাগবে? 5 মিনিট, 3 মিনিট, দেখেছে? 3 মিনিট। চলে একটু আগে যাই, সকলে দিকে ভাবিতে হবে। মুসলমান ভাই ছেলেরা, বাচ্চারা, এ নবী ভাইয়ের প্রেমিকেরা, একটুখানি ব্রেনটাকে প্রশ্ন করবেন, নিজের ব্রেনটাকে প্রশ্ন করবেন, আমি জ্ঞানী না অজ্ঞান, আমি জ্ঞানী না অজ্ঞান, আমি বুদ্ধিমান নাকি বোকা, আমি বুদ্ধিমান নাকি বোকা, নিজের ব্রেনকে প্রশ্ন করবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফের মধ্যে, মসজিদে নববী শরীফের দিকে হেঁটে যেতে লাগলেন। যেতে মসজিদে নববী শরীফের গেটে গিয়ে দেখলেন শয়তানদের সর্দার ইবলিস শয়তান মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে আছেন। সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে গিয়ে ওই শয়তানদের সর্দার ইবলিস শয়তানকে প্রশ্ন করলেন, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? তোমার কাজ হচ্ছে যারা ভালো কাজ করবে ওই ভালো কাজ থেকে নিয়ে তাদের খারাপ কাজের মধ্যে খারাপ কাজের দিশা দেখিয়ে দেবে, খারাপ কাজের দিকে তাদেরকে প্রচারিত করে দেবে। কিন্তু তোমায় নিজে এখানে কেন দাঁড়িয়ে আছো? তখন ওই শয়তানদের সর্দার ইবলিস শয়তান বলতে লাগলেন, মসজিদে নববী শরীফের মধ্যে দেখেন দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি নামাজের হালাতে আছে, আর একজন ব্যক্তি শুয়ে ঘুমাচ্ছে। কি বললাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ আদায় করতে আসলেন, যখন
তখন এসে দেখলেন শয়তানের সর্দার ইবলিস শয়তান ওই মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তোমার কাজ হচ্ছে যারা ভালো কাজ করবে তাদেরকে খারাপ কাজের হিসাবে সামনে, তাই তো নাকি? আর প্রকৃত পক্ষে ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ওই খারাপ কাজের মধ্যে থেকে যারা ভালো কাজের মধ্যে চলে আসে। তো জোরে বললেন না? আর কি তাহলে তখন ওই শয়তানদের সর্দার ইবলিস শয়তান বলতে লাগলেন, দেখেন মসজিদে নববী শরীফের মধ্যে একজন ঘুমন্ত হালাতে আছে, একজন ঘুমাচ্ছে, ভালো করে বুঝবেন, একজন ঘুমাচ্ছে আর আরেকজন নামাজি হালাতে আছে, নামাজের হালাতে আছে। তো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানদের সর্দার ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করলেন, তুমি ভিতরে যাচ্ছ না কেন? ওই যে নামাজ পড়ছে ওই ব্যক্তিটা, ওকে তুমি বাধা দিচ্ছ না কেন? ওর মনটা এদিকে ওদিকে করে দেবে, ও যখন নামাজ পড়বে তুমি ওর মনের মধ্যে গিয়ে বলবে, নামাজের পরে সে চার দোকানে গিয়ে একটু গল্প করতে হবে, চার দোকানে গিয়ে একটু জুয়া খেলতে হবে, চায়ের দোকানে গিয়ে একটু পিট্টু খেলতে হবে, লটারির দোকানে গিয়ে টিকিট কাটতে হবে। তোর এই কথা বেরোবে নেই নাকি? তুই নামাজ পড়তেছিস, চল শিখে চল নামাজ, তাড়াতাড়ি নামাজ পড়ে চল গিয়ে লটারি কাটতে হবে, তাস খেলতে হবে, জুয়া খেলতে হবে। তখন শয়তানদের সর্দার ইবলিস শয়তান বলতে লাগলেন, যে ব্যক্তিটা মসজিদে নববী শরীফের মধ্যে ঘুরে অবস্থায় পড়ে আছে, ওই ব্যক্তিটা হচ্ছে একজন জ্ঞানী গুণী ব্যক্তি, যে শরীয়তের জ্ঞান রাখে, যে ইসলামের জ্ঞান রাখে, যে কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে। সেই জন্য সে নামাজ আদায় করে ঘুমাচ্ছে। আর যে ব্যক্তিটা নামাজ পড়ছে না, ও কিছু জানে না, ও শুধু মসজিদে এসে দেখেছে যে এরকম ভাবে ইমাম সাহেব নামাজ পড়ায়, সেজদায় যাতে রুকু করতে হয়, বৈঠক করতে হয়, তাই সেরকম ভাবে নামাজ পড়ছে, কিন্তু কিছু জানে না সেজদায় গিয়ে কি বলতে হয়, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই ব্যক্তি এটা জানে না যে রুকুতে গিয়ে কি বলতে হয়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ওই ব্যক্তি কিন্তু এটা জানে না। ওই ব্যক্তি এটা জানে জানে না। তো তখন ওই শয়তানদের সর্দার ইবলিস শয়তান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন যে যে ব্যক্তিটা ঘুমিয়ে আছে ওনার কারণে আমি মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকতে পারছি। কারণ ওই ব্যক্তিটা জ্ঞান মানুষ, ও যে নামাজটা আদায় করে শুনেছেন, সমস্ত কিছু জেনে শুনে নামাজটা আদায় করেছে। কোন জায়গায় সানা পড়তে হয়, কোন জায়গায় সূরা ফাতিহা পড়তে হয়, কোন জায়গায় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, কোন জায়গায় সূরা মেরাতে হয়, সেজদায় কি পড়তে হয়, রুকুতে গিয়ে কি পড়তে হয়, বৈঠকে বসে কি পড়তে হয়, সেটা সে জানে। ঠিক তেমনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে গিয়েছেন, তেমন ভাবে ও নামাজটা আদায় করে শুয়ে আছে। ওই জন্য আমি মসজিদে নববীতে ঢুকতে পারছি না। তাই একটা জ্ঞানী ব্যক্তি একটা অজ্ঞান ব্যক্তির মধ্যে পার্থক্য দেখেছেন কতটা? আসমান আর জমিন। কারণ যে শয়তান মানুষদেরকে ভালো কাজ থেকে নিয়ে পথভ্রষ্ট কাজের দিকে লিপ্ত করে দেয়, সেই শয়তান ওই মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকতে পারছেন না। কিসের জন্য? ওই একজন জ্ঞানী গুণী মহামান্য ব্যক্তি মসজিদে নববী শরীফের মধ্যে সালাত আদায় করে ঘুমাচ্ছেন। ওই যে ঘুমাচ্ছেন, উনি ঘুমানো অবস্থায় ওনার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। বললেন না? আমার ওয়াজ বুঝতে পারছেন? অলরেডি 1 ঘন্টা 16 মিনিট পার হয়ে গেছে। কত? 1 ঘন্টা 16 মিনিট। আমি আর বেশি লম্বা চওড়া করব না, আমার ট্রেন ধরতে হবে। আমার যদি হাতে সময় থাকতো আমি আপনাদেরকে আরো কিছু কথা তুলে ধরতাম। তো সবার প্রথমে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে যা বয়ান রেখেছি, আমি আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত যা আলাপ আলোচনা করেছি, আপনারা সকলে আমল করবেন তো? একটু জোরে বলেন। যুবকদের হাতগুলো আমরা দেখি, যাদের উদ্যোগে আজকে এই মজলিসটা কায়েম হয়েছে তাদের হাতগুলো দেখি, একটু তাকবীর দেন না।